এভরিওয়ান, আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা আজকে প্রচণ্ড স্পেশাল হতে চলেছে। একটা নতুন হল ভিডিও আমি নিয়ে এসেছি। তো নাইকাতে বেশ কিছুদিন আগে সামার পিঙ্ক সেল চলছিল, তো সেই সেল থেকে আমি বেশ কটা প্রোডাক্ট পারচেস করেছি। তো আমি কী কী পারচেস করেছি সেগুলোই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি তোমাদের দেখতে হবে। তো এই হচ্ছে আমার টোটাল পার্সেলটা। এটা কিন্তু আমি আগে আনবক্সিং করে ফেলেছি, সেই আনবক্সিংয়ের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে হল ভিডিওটা শেয়ার করা যাক। তো ভেতরে আছে প্রচুর প্রোডাক্টস, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী কী পারচেস করেছি। প্রথমেই আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে আর্থ রিদিমের এই ক্লিনজিং প্যাডটা। তো তোমরা যারা ডেলি বেসিসে মেকআপ করো, তো এই প্যাডসগুলো না ভীষণ হেল্পফুল। এর আগেও আমি এই ব্র্যান্ডের দুখানা প্যাডস ইউজ করেছি। এটা অ্যাকচুয়ালি প্যাক অফ 2-তে আসে, তো 200 বার ওয়াশ করার পরেও কিন্তু এটা ভালো থাকবে। তো আমি তো আগেরগুলো ইউজ করেছি, আমি আবারও দুটো পারচেস করেছি কারণ ভালো ডিলে চলছিল, তো আমি নিয়ে নিয়েছি এটা। এই দুটো কালার আমি রিসিভ করেছি। এটা দিয়ে না মেকআপ সমস্তটা খুব ভালো মতো রিমুভ হয়ে যায়। দুটো কালারই দেখো, দুটো কালারই ভীষণ সুন্দর। এটা হচ্ছে একটা আমার বোন ইউজ করবে, একটা আমি ইউজ করব। তো নেক্সট আমি যে প্রোডাক্টটা পারচেস করেছি সেটা হচ্ছে এই মার্স ব্র্যান্ডের জাদের রোলার অ্যান্ড গুয়াশা। এটা হচ্ছে 100% জাদের স্টোন। এটা আমি যদিও প্রথমবার ইউজ করব, তাই আমি জানি না যে এটা কেমন হবে। এটা দেখো, ভেতরেই একটা ফেস রোলার পাবে আর একটা গুয়াশা পাবে। তো আমি এই দুটো কোনোদিনই আগে ইউজ করিনি। এটা হচ্ছে ফেস রোলারটা, এটা হচ্ছে গুয়াশাটা। এই দুটোই তোমরা ফেসে ইউজ করতে পারবে কোনো ময়শ্চারাইজার বা কোনো সিরাম ইউজ করে। তারপর এটা দিয়ে তোমরা ভালো করে স্কিনে ম্যাসাজ করতে পারবে। কোনোদিন আমি করলে সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। নেক্সট আমি নিয়েছি এম ক্যাফিনের এই আই ক্রিমটা। এটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, মানে আমি এর আগে কখনো কোনো আই ক্রিম ইউজ করিনি। তো ইচ্ছা ছিল একটা ভালো কিছু আই ক্রিম ইউজ করব। তো এটা ভালো অফারে চলছিল, তো আমি এটা নিয়ে নিয়েছি। এটার প্যাকেজিংটা ভীষণ সুন্দর অ্যান্ড অ্যাপ্লাই করাও ভীষণ ইজি। দেখতেই পাচ্ছ যে এই যে এখানে আই বলের মতো যে সিস্টেমটা দেওয়া আছে, এটা কিন্তু আই ক্রিম ইউজ করার জন্য বেশ হেল্পফুল। আর এইখানে যে জিনিসটা আছে, এইটাকে প্রেস করলে প্রোডাক্ট বেরিয়ে আসে। দেখো, এটা স্মেলটাও ভীষণ ভালো, একটা কফি ফ্লেভার আছে। তারপর আমি আমার ফেভারিট স্কিন কেয়ার ব্র্যান্ড থেকে 3টে প্রোডাক্ট পারচেস করেছি, যেটা হচ্ছে ডট অ্যান্ড কির। ডট অ্যান্ড কির এই সিকা অ্যান্ড নাইসিনামাইড রেঞ্জটা আমার ভীষণ ভালো লেগেছে। এটার আমি টোনার ইউজ করেছি, এটার আমি সানস্ক্রিন ইউজ করেছি, ময়শ্চারাইজারও ইউজ করেছি। এবার আমি এই একই রেঞ্জের নাইট জেলটাও অর্ডার করেছি। তো এটা আমি এখনও ইউজ করছি না, ইউজ করলে তোমাদের সাথেও শেয়ার করব তখন যে এটা আমার কেমন কাজ করছে। আশা করছি এটা খুব ভালোই হেল্পফুল হবে, তার কারণ আমি এর পুরো রেঞ্জটাই প্রায় ইউজ করে ফেলেছি। আমার কিন্তু সবকটা ভীষণ ভালো লেগেছে। এটার প্যাকেজিংটা এক্স্যাক্ট ময়শ্চারাইজারের মতো, ময়শ্চারাইজারের প্যাকেজিংটা যেমন, এটাও কিন্তু সেরকমই প্যাকেজিংটা। এটার কনসিস্টেন্সিটাও খানিকটা ময়শ্চারাইজারের মতোই। ময়শ্চারাইজারটা একটু লাইট, বাট এটা একটু থিক। তারপর আবারও ডট অ্যান্ড কিরে আমি ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি। এটা তোমাদের আমি খুলে দেখালাম না, কারণ তোমরা তো জানোই এটা কেমন দেখতে। সেম টু সেম নাইট জেলের মতোই এটা দেখতে। আর তোমাদের সাথে আমি শর্টসে তো এটার রিভিউ শেয়ার করেছিলাম, সেই শর্টসটা যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট আমি নিয়েছিলাম ডট অ্যান্ড কির একটা ফেস মাস্ক। এটা হচ্ছে সিকা অ্যান্ড মাচা গ্রিন টির ফেস মাস্ক। এটা হচ্ছে যাদের অয়েলি অ্যাকনে প্রোন স্কিন আছে তাদের জন্য এটা খুব ভালো। এটাও আমি কোনোদিন ইউজ করিনি, এটা আমার প্রথমবার। তো আমি ইউজ করে তোমাদেরকে এটার সম্বন্ধেও রিভিউ আমি শেয়ার করব। স্কিন কেয়ারের মধ্যে আমার এই কটা প্রোডাক্টই ছিল। আর মেকআপ বলতে আমি ফেসের মেকআপের কোনো কিছুই পারচেস করিনি, শুধু পারচেস করেছি বেশ কটা লিপস্টিক। তো চলো সেগুলো তোমরা দেখে নাও যে কী কী লিপস্টিক পারচেস করেছি। তবে সোয়াচ ভিডিও কিন্তু এই ভিডিওতে থাকবে না, নইলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমি তোমাদের সাথে কিন্তু শর্টসে আমার সোয়াচ ভিডিওগুলো শেয়ার করব, সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। মেকআপের মধ্যে লিপস্টিক পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে কিছু করি আর না করি লিপস্টিক কিন্তু আমার মাস্ট। আমি কোনোদিন কিছু না মানে কাজল না পরলেও চলবে, ফেসে কিছু না মেকআপ ইউজ করলেও চলবে, কিন্তু লিপস্টিক আমাকে পরতেই হবে। তো লিপস্টিক পরতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো লিপস্টিকের মধ্যে বেশ কটা ব্র্যান্ড আমার বেশ ভালো লাগে, তার মধ্যে যেটা আমার সবথেকে ফেভারিট ব্র্যান্ড সেটা হচ্ছে ল্যাকমি। তো ল্যাকমি ব্র্যান্ডের কিন্তু আমি দুটো লিপস্টিক পারচেস করেছি। তো প্রথমটা হচ্ছে ল্যাকমি 925 রেঞ্জের, সেটা কিন্তু আমি আগেও ইউজ করেছি, দুটো শেড ইউজ করেছিলাম, বেশ ভালো, খুব কমফোর্টেবল। ল্যাকমি লিপস্টিকগুলো আমার এই জন্যই ভালো লাগে যে এটা না লিপসে ভীষণ কমফোর্টেবল লাগে অ্যান্ড খুব বেশি হেভি ফিল হয় না। আমি যে শেড নাম্বারটা নিচ্ছি সেটা হচ্ছে কোকোয়া সফট।
ভীষণ ভালো একটা কালার। সোয়াচ ভিডিওর জন্য কিন্তু আবারও বলছি তোমাদের আমার শর্টসগুলো ফলো করতে হবে। তারপর যেটা নিয়েছিলাম ল্যাকমির, এটা ওদের নিউ কালেকশন। এটা হচ্ছে ল্যাকমি হাউস অফ ল্যাকমির একটা নতুন রেঞ্জ ওরা বার করেছে। এটার শেড নাম্বার হচ্ছে চকলেট টেম্পটেশন অ্যান্ড এটার প্যাকেজিংটাও তোমরা দেখো, ভীষণ ভালো প্যাকেজিংটা করেছে। এটা অ্যাকচুয়ালি একটা লিপ মুস। এটার শেডটা কিন্তু বেশ সুন্দর, একদম পারফেক্ট নিউড কালার, মিডিয়াম টু ডাস্কি টোনে মেবি খুব ভালো যাবে। তো সোয়াচ না করা অবধি আমি তোমাদের বলতে পারছি না। নিয়েছিলাম নাইকা থেকে একটা লিপস্টিক, মানে নাইকার একটা লিপস্টিক, মানে সবই তো নাইকা থেকেই নিয়েছি। তো এটা হচ্ছে নাইকা ব্র্যান্ডের, এটা হচ্ছে অল ডে ম্যাট, ওদের যে রেঞ্জটা আছে সেটা। এটার প্যাকেজিংটাও বেশ ভালো। শেড নাম্বার হচ্ছে ইনস্টা ইনফ্লুয়েন্সার। এটা একটা নিউড শেড, বাট আমি জানি না যে এটা কতটা আমাকে স্যুট করবে। তো এটা আমার একটু ডার্ক ব্রাউন লেগেছিল, কিন্তু এটা রিসিভ করার পর আমার মনে হচ্ছে এটা অনেকটাই লাইট। তো সোয়াচ না করলে তো আমি বলতে পারছি না যে এটা কেমন, দেখা যাক সোয়াচের পর এটা কেমন লাগে দেখতে। নেক্সট আমি পারচেস করেছি সুগার পপ ব্র্যান্ডের বেশ কটা লিপস্টিক। সুগার পপের এর আগে আমি নেল পলিশ ট্রাই করেছি, লিপস্টিকও ট্রাই করেছি, তো আমার বেশ ভালো লাগে। সবথেকে বড় কথা, এই ব্র্যান্ডটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, প্লাস প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। তো আমি এই 4টে লিপস্টিক পারচেস করেছি। চলো চটপট তোমাদের সাথে শেডগুলো বলে দিই যে কী কী পারচেস করেছি। প্রথমেই যে শেডটা আছে সেটা হচ্ছে রুবি। এটা অ্যাকচুয়ালি একটা রেড কালারের শেড। কালারটা দেখো, এটা একদম পিওর যে রুবি রেড কালার হয় সেই কালারটাই রিসিভ হয়েছে, ভীষণ সুন্দর কালারটা। তারপর যে কালারটা আছে সেটা হচ্ছে মেহগিনি, অ্যান্ড এই কালারটাও ভীষণ সুন্দর রিসিভ হয়েছে, খুব সুন্দর কালারটা, একদম চকলেটি ব্রাউন ঠিক বলবো না, মানে রেডিশ ব্রাউন টাইপের কালারটা, খুব সুন্দর। তারপর যেটা আছে, এই কালারটা কিন্তু আমি আগেও ইউজ করেছি। এটা শেড হচ্ছে কোকোয়া শেড, এটা পিওর চকলেট কালারের। আমার অ্যাকচুয়ালি চকলেট অ্যান্ড ব্রাউন কালার, এই ধরনের কালার পরতে ভীষণ ভালো লাগে, ওটা আমাকে স্যুটও করে খুব ভালো। তো সেই জন্য আমি এটা আবার পারচেস করেছি, কারণ আগেরটা আমার শেষ হয়ে গেছে। তো এটা শেড হচ্ছে কোকোয়া, এটাও ভীষণ ভীষণ ভালো একটা কালার। যারা মিডিয়াম টু ডাস্কি টোন আছো তারা এই কালারটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড সুগার পপের যে লাস্ট লিপস্টিকটা আছে সেটা শেড হচ্ছে মালবেরি। এই শেডটাও ভীষণ ভালো, যারা বেরি কালার পছন্দ করো তারা এই ধরনের শেড ট্রাই করে দেখতে পারো। যেটা লাস্ট পারচেস করেছি লিপস্টিকে সেটা হচ্ছে সুগারের এই লিপস্টিকটা, এটা হচ্ছে ট্রাই সুগারের। এটাও আমি সেকেন্ড টাইম পারচেস করেছি। এটা শেড নাম্বার হচ্ছে 05 ট্যান হেলেন। এটা হচ্ছে পিওর চকলেট ব্রাউন কালারটা, ভীষণ সুন্দর কালারটা। দেখো, এটা আমার প্রচণ্ড পছন্দ, মানে এটা না আমার অনেক দিন আগে শেষ হয়ে গেছিলো, তারপর ভাবছিলাম যে কবে একটু অফার পাবো আর এটা নেব, তো অফার পেয়ে গেছি তাই আমি এটা পারচেস করে ফেলেছি। আরেকটা জিনিস আমি পারচেস করেছিলাম যেটা আমি তোমাদের দেখাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের রোল অন, মানে এটা হচ্ছে লিপ অয়েল একটা। এটাও আমি সেকেন্ড টাইম পারচেস করেছি। এর আগে আমি পাপায়া শেডটা পারচেস করেছিলাম, এটা ভীষণ ভীষণ ভালো। মানে আমার না একটু ড্রাই লিপসের সমস্যা আছে, খুব তাড়াতাড়ি আমার লিপ ড্রাই হয়ে যায়, ফেটে যায়, চামড়া ওঠে। তো এইটা ইউজ করার পর আমি একদম মানে 100% রেজাল্ট পেয়েছি, ভীষণ ভালো। তো এটা যেহেতু অফার চলছিল তো আমি এটা নিয়ে নিয়েছি। আগেরটা আমার এখনও শেষ হয়নি, আর এটা অনেক দিন যায়। মানে আগেরটা আমি নিয়েছিলাম সেই দিওয়ালির টাইমে, মানে দিওয়ালির টাইমে আমি নিয়েছিলাম, তারপরে মানে এখনও আমার চলছে, আমি আমার বোন দুজনেই ইউজ করি, বেশ ভালো চলছে। দেখতে এটা মনে হবে যে কোয়ান্টিটিটা অনেকটাই কম, বাট এটা চলে কিন্তু অনেক দিন, আর বেশ ভালো। মানে এরপর থেকে আমি আর অন্য কোনো লিপ বাম ট্রাই করবো না, এটা আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেছে। তো এটা হলো নাইকার সামার পিঙ্ক সেল। তো সামার পিঙ্ক সেল হোক বা যে কোনো পিঙ্ক সেলই হোক না কেন, নাইকাতে কিন্তু যাই পারচেস করবে তো তোমাকে কিন্তু ওরা ফ্রি গিফট দেয়। তো আমি এবারেও দুটো ফ্রি গিফট পেয়েছি, চলো সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই। যেহেতু ল্যাকমির দুটো লিপস্টিক আমি কিনেছিলাম, তো ল্যাকমিতে ভালো ডিল চলছিল যে 799-এর ওপর নিলে কি 599, এখন আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, নিলে তো তোমাকে কিছু ফ্রি গিফট ওরা দেবে। তো আমাকে ওরা দিয়েছে যে ল্যাকমি ফরএভার ম্যাটের এই লিপস্টিকটা, যার শেড হচ্ছে পিঙ্ক পারফেক্ট নাম্বার 33। যদিও এই শেডটা আমাকে খুব একটা স্যুট করেনি, তো এটা আমি লিপস্টিক হিসেবে ইউজ না করলেও এটা আমি অ্যাজ আ চিক টিন্ট ইউজ করবো। যারা ফেয়ার টোন আছে তাদেরকে এই শেডটা ভালো লাগবে, শেডটা অবশ্যই সুন্দর, বাট এটা আমার টোনে একদমই যায়। তো সুগার পপের যেহেতু 4খানা লিপস্টিক পারচেস করেছিলাম, তো সুগার পপ থেকেও কিন্তু একটা ফ্রি গিফট পেয়েছি, সেটা হচ্ছে একটা লিপ প্রোডাক্ট। এটা হচ্ছে একটা লিপ গ্লস, এটার শেড নাম্বার হচ্ছে 02 কটন ক্যান্ডি। এই শেডটা কিন্তু ভীষণ ভালো এসছে, এটা আমি এখন পরিও, মানে যেখানেই যাচ্ছে আমি এখন এটা পরে যাচ্ছি, একদম একটা ন্যাচারাল ফিনিশ এটা লিপে আসছে।
এই দেখো কালারটা। চলো তোমাদেরকে এটার একটা হ্যান্ড সোয়াচ আমি দিয়ে দিই। দেখো খুব ন্যাচারাল একটা ফিনিশ এটা দিচ্ছে, বেশ ভালো। এই কালারটা আমার বেশ ভালো লেগেছে। ওরা যখন এটা আমাকে ফ্রির জন্য ওপরে দেয় না, নায়িকা যখন ফ্রি দেয় দেখবে ওপরে প্রোডাক্টটা দেওয়া থাকে যে সুগার পপ থেকে এই প্রোডাক্টটা তোমরা পাচ্ছ। তো তখন ওরা আমাকে ক্লিয়ার গ্লসটাই দেখিয়েছিল। তো আমি ভাবলাম ওকে চলো ক্লিয়ার গ্লস, আমার আগেও আমি আরও দুটো আছে আমার, তো অসুবিধা নেই। কিন্তু যখন আমি পার্সেলটা পেলাম, যেদিনকে আমি আনবক্সিং করলাম, তখন দেখছি যে সুগার পপ আমাকে এই কালারটা পাঠিয়েছে। তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। তো এই ছিল আমার নাইকার ফুল হল ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। প্রোডাক্ট লিঙ্ক কিন্তু চাইলে আমি সেগুলো কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কমিউনিটি পোস্টটা চেক আউট করো। আর এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু বিভিন্ন রকমের ভিডিও শর্টসে আপলোড করে থাকি, শর্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই চেক আউট করো, তোমাদের কিন্তু বেশ হেল্পফুল হবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।